দেখছেন, আমি যদি কোশ্চেন নাও বুঝে আমি আনসার পাইতেছি। জি ভাইয়া। জি। এটা হচ্ছে কি আমাদের ব্যাকআপ। বা সামথিং সারাউন্ডস। সারাউন্ডস মানে কি? রাউন্ডস। মানে চারিদিকে ঘিরে আছে চারপাশে। এরকম টাইপের একটা কিছু, তাই না? হুম। জি ভাইয়া। তো এসব জিনিস ওরা কিন্তু বেশিরভাগ চেঞ্জ করে, হ্যাঁ। ওকে, দ্য সামথিং সারাউন্ডস দ্য ফ্রুট। কিছু একটা কি ফ্রুটের চারদিকে ঘিরে আছে, তাই না? চারপাশে। ওই জিনিসটা এন্ড ব্রেকস মানে কি ভাঙ্গা যায়, এমন ওপেন হয়ে যায় কখন? when the fruit is ripe, মানে কি যখন ফলটা পাইকা যায় তখন ওই জিনিসটা কি ভাঙ্গা যায়, খুইলা যায়, তাই না? হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে কোন জিনিসটা এই ফলের চারদিকে ঘিরে আছে আর ওই জিনিসটা কি ভাঙ্গা যায়, খুইলা যায় যখন কি ফ্রুট পাইকা যায়, তাই না? তাহলে যেখানে আমাদের কিওয়ার্ড পাইছি আমরা ওই লাইনটা সবচেয়ে ভালো করে বলবো যে কোন জিনিসটা ওইটা। ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি গ্যাপ ফিলের মতো ওয়ান ওয়ার্ড অনলি, হ্যাঁ। মানে কি একটাই ওয়ার্ড হবে আনসার। এটা খেয়াল রাখবেন। ওকে, যেখানে আমরা ফ্রুট রাইপ পাইছি এই লাইনটা আমরা পড়বো। দা ফ্রুট ইজ এনকেসড। এনকেসড মানে কি? ওই যে আমরা বলি না মোবাইলের কেস, কভার, তাই না? ব্যাক কভার। হ্যাঁ। হ্যাঁ। ওকে, এনকেসড ইন এ ফ্লেশি হাস্ক। ওকে, কার কি মনে হইতেছে এখানে আনসার আছে? না। না। ওকে, আমরা পরে পড়ি। হয় যখন দ্য ফ্রুট ইজ রাইপ দিস হাস্ক স্প্লিটস মানে কি ব্রেকস ইনটু টু হাফস মানে কি দুই ভাগে ভাগ হয়ে যায় যখন ফলটা পাইকা যায়। এখন বলেন আনসার কি? হাক্স। আপু? জি ভাইয়া। থাকস। ওকে, এটা কেন দেখেন, আপনার প্রথমে কিন্তু পাইছিলাম, দেখেন দ্য ফ্রুট ইজ এনকেসড, ওইখানে বলছে কি সারাউন্ড, চারদিকে ঘিরে আছে, তাহলে এনকেসড মানে কি কভার টাইপের কিছু, তাই না? কভার চারদিকে। কভার্স ইনে কি ফ্লেশি হাস্ক। ক্লিয়ার? আমরা কিন্তু জি এখানে ভাইয়া। আনসার পাইছি। তাহলে কোনটা নিব, ফ্লেশি নিব না হাস্ক নিব? হাস নেব। হাস্ক, কারণ কি ফ্লেশি হচ্ছে কি এটার অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এটাকে আবার বোঝা দিচ্ছে কি when the fruit is ripe, যখন ফল পাইকা যায় দিস এই হাস্ক স্প্লিটস মানে কি ব্রেকস ইনটু টু হাফ মানে কি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এটাই তো কি ব্রেক হওয়া, তাই না? হ্যাঁ। তাহলে আনসার কি? হাস। দেখছেন, আমরা যেখানে পাইছি ওখানে আনসার। ওকে, ধরেন আপনি আনসারটা পাইলেন না, হুম, কোনো মতে আপনি বুঝলেন না কোশ্চেনটা। এখন বলেন এই লাইনের মধ্যে আমাদের নাউন কি কি আছে? ফ্রুট নাউন। হচ্ছে আমরা আগে কোশ্চেনে পাইছি, নাউন। ওইটা তার ফ্রুট। আনসার হবে হ্যাঁ। না। তাহলে ফ্রুট আর রাইপ ছাড়া কি 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 নাউন আছে বলেন? হাক্সে শুধু আছে হাস সবাই। কি লাইন আছে। নাউন আছে ভাইয়া। দেখছেন, আমি যদি কোশ্চেন নাও বুঝে আমি আনসার পাইতেছি। জি ভাইয়া। জি। এটা হচ্ছে কি আমাদের ব্যাকআপ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা পড়বো। দা সামথিং ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, মানে কোন জিনিসটাকে ইউজ করা হয় কি প্রডিউস করার জন্য? স্পাইস নাটমেগ। নাট। তাহলে যে জিনিসটা ইউজ করা হয় ওটা হচ্ছে আমাদের আনসার, তাই না? জি ভাইয়া। জি। আসেন, অবশ্যই কি হবে নাউন, এখানে কি বলছে দা, তারপরে তো অবভিয়াসলি নাউন। ওকে, আসেন দেখে আসি যে স্পাইস নাটমেগ প্রডিউসের জন্য কোন জিনিসটা ইউজ করা হয়, তার যেখানে স্পাইস নাটমেগ আছে ওই লাইনটা আমরা ভালো করে পড়বো। ওকে, এখান থেকে পড়বো ভালো করে, কারণ কি এটা একটাই লাইন, হ্যাঁ, এক লাইনের মধ্যে দুইটা আনসার। These are the sources of the two spice, nutmeg and mace. Okay, কি কি এটার সোর্স? এটা তো আমরা এখনো পাই নাই, তাই না? আমরা দেখতে পারতেছি কি কি ইউজ করে এই জিনিসটা প্রডিউসের জন্য, তাই না? হ্যাঁ। চলো দেখি পরে কি বলে।
এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, দুইটা জিনিস, একটা কি স্পাইস নাটের, একটা জিনিস কি মেস মিট, ম্যান কিন্তু আমরা কিসেরটা খুঁজবো? স্পাইস স্পাইস নাটমেগ নাটমেগ স্পাইস নাটমেগ। ওকে, দেখি। The former being produced from the dried seed. ওকে, কোনটা থেকে প্রডিউস হয়? স্পাইস নাটমেগ থেকে। না না না, মানে এইটা থেকে কি প্রডিউস হয়? ড্রাইড সিড থেকে হয় প্রডিউস। হুম ওকে, এন্ড দ্য লেটার ফ্রম দ্য অ্যারিল। ওকে, দুইটা জিনিস আমরা পাইছি। হ্যাঁ, এখন বলেন কোনটা আনসার, কোনটা থেকে স্পাইস নাটমেগ প্রডিউস হয়? ড্রাইড সিড সিড থেকে স্পাইস নাটমেগ। কেন? ভাই আমি যেরকম করে অ্যান্সার এটা বলতেছি সেটা হচ্ছে, যদি এখানে অ্যান্ড মেস দেয়া আছে তার মানে হচ্ছে স্পাইস নাটমেগের অ্যান্সারটা আগেই থাকবে, মানে ড্রাইড হুম সিড। হুম আর হচ্ছে ম্যাস আছে, তার মানে ম্যাসটা হচ্ছে অ্যারাইলের জন্য, অ্যান্ড এর পরে এটা লেটার দেয়া, হ্যাঁ, যে পরে অ্যারাইলেরটা হচ্ছে এই জন্য দেখেন প্রথমটা কি দেওয়া? ফরমার। ফর্মার। ফর্মার মানে কি, আমরা কি বলি না আগের যে ফর্মার স্টাফ, হ্যাঁ, বা আগের স্টাফ প্রথম, তাই না? হবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড, এই দুইটার মধ্যে ফর্মার কোনটা? স্পাইস স্পাইস নাটমেগ। নাটমেগ। আবার এখানে হ্যাঁ, বলছে কি লেটার ফ্রম দ্য অ্যারিল, পরেরটা কি, কি থেকে? অ্যারিল থেকে। ম্যাস থেকে, অ্যারাইল থেকে। বুঝতে পারছি এখন? তাহলে আনসার কি জি, নিব, ড্রাইড নিব না সিড নিব? সিড। সিড সিড, কারণ কি নাউন। বুঝতে পারছি জিনিসটা? আপনার তো ইজি বুঝতেছেন, আপনার তো রিডিং এ 7 পাইবেন, এই কঠিনটা বুঝতে গেছেন। ওকে, তারপর আমরা পরের কোশ্চেনটা পড়বো ভালো করে। কোশ্চেন সবসময় ভালো করে পড়া তারপর উপরে যাবেন। আপনি যদি নাই জানেন যে আপনার কি খুঁজতে হবে, আপনি কখনো আনসার পাবেন না। ওকে, দ্য কভারিং, ওকে একটা কভার, নোন অ্যাজ দ্য অ্যারিল। ওকে, একটা কভার যেটা নাম কি অ্যারিল, ইজ ইউজড টু প্রডিউস সামথিং। এখন বলেন অ্যারিল কি, অ্যারিল কে কি হিসাবে ইউজ করা হয় প্যাসেজে না গিয়ে? ম্যাস। আহমদুল ভাই? এটা একটু বইটা দেখার লাগবে ভাই, ক্লিয়ার না Clear না? প্রশ্ন। ওকে, আসেন দেখি। আমরা স্পাইস নাটমেগের জন্য এতটুকু পাইছি, তাই না? এতটুকুর মধ্যে তো আর থাকবে না। জি হ্যাঁ, বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড, শেষ। হুম। ওকে, আমরা কি বলছি যে এরিল থেকে কি প্রডিউস হয়? ক্লিয়ার? মেস মেস তাহলে আনসার কি? মেস হবে। And the letter from the Ariel মিস। জি 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 মেস হবে। এখানে নাউন আছে কয়টা বলেন? নাম তো ওই মেসে আছে ভাই, আর একটা আর নাই তো। আর নাই? বুঝতে পারছেন ব্যাকআপ কি? জি ভাই।